সোদপুরের তরুণীকে নির্যাতনের অভিযোগ, গার্লফ্রেন্ড থেকে অবশেষে পুলিশের জালে আরিয়ান খান। এখনো অধরা শ্বেতা খান। কলকাতায় আত্মগোপন করে থাকতে পারেন শ্বেতা। আগেই জি24 ঘন্টায় খবর ব্রেক, সোদপুরের তরুণীকে প্রায় 5 মাস আটকে রাখা হয় বলে অভিযোগ। আর সেই সময় একবার মানালি ও একবার দীঘাতে নিয়ে যাওয়া হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। নাবালিকাকে গাড়ির মাঝখানে বসিয়ে মুখ ঢেকে নিয়ে যায় বলে অভিযোগ। সিএস এরিয়া থেকে আরএনকে অ্যারেস্ট করা হয়েছে। ও কি একা ছিল না কেউ অ্যাকম্পানি করছিল? বন্ধু ছিল। আচ্ছা, হ্যাঁ। গার্লফ্রেন্ড স্যার কার বাড়ি গেছিল ওখানে? যা বন্ধু ছিল এটা এখানে তো আমরা ইনভেস্টিগেশন করে আমরা ডিটেল ওর বলতে পারবো। ঠিক আছে, যা ইনপুট ছিল আমরা সেই ভিত্তিতে রেড করেছি আর এনাকে আরএনকে ধরেছি। গ্রেফতার আরিয়ান খান, এখনো অধরা শ্বেতা। আরিয়ান শ্বেতা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সোদপুরের নির্যাতিতা তরুণীর মার। আমি তো খুশি আছি, ওর মা ধরা পড়লে আমি ওরই খুশি হয়। মুখ্যমন্ত্রী ছিল বলে 24 ঘন্টার মধ্যে আরিয়ান খান ধরা পড়েছে। আমি মুখ্যমন্ত্রীকে যেন ধন্যবাদ দিতে পারি। আমি ওটাই চাইছি কি মাকে যেন তাড়াতাড়ি গ্রেপ্তার হয়। খুব শাস্তি হোক, আমার মেয়ের যেমনি শাস্তি করেছে ওনারও ওরকম শাস্তি হোক। ডোমজুর কাণ্ডে আটক করা হলো শ্বেতা খানের মাকে। শ্বেতার কন্যা সন্তানকে উদ্ধার করলো পুলিশ। কলকাতার এক পরিচিতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে। পরিচিতের বাড়িতে শিশু সন্তানকে রেখে গা ঢাকা দেয় শ্বেতা ও আরিয়ান। ডোমজুর কাণ্ডে এবার মা ও ছেলের ডান্স বার যোগ করল পুলিশ। পর্নোগ্রাফি ও তরুণীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত মা ও ছেলে অর্থাৎ শ্বেতা খান এবং আরিয়ান খান, তাদের এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু এরই মধ্যে সামনে এসছে এই শ্বেতা খান এবং আরিয়ান খানের ডান্স বার যোগ। কি সেই যোগসূত্র, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে বিভিন্ন তরুণীকে কার্যত চাপ দিয়ে ডান্স বারে কাজে লাগানোর প্রক্রিয়া চালাতেন এই মা ও ছেলে, এবং একই রকম অভিযোগ করছেন খোদ সোদপুরের নির্যাতিতা তরুণী, যাকে দীর্ঘদিন আটকে রাখা হয়েছিল। এবং তার যেটা বক্তব্য যে তাকেও চাপ দেওয়া হয়, বিভিন্নভাবে জোর করা হয় যাতে সে ডান্স বারে গিয়ে ডান্স করে। এরপরই পুলিশের তরফ থেকে একাধিক ডান্স বার সেগুলিকে আইডেন্টিফাই করা হয়েছে, যেখানে মূলত নিয়মিত যাতায়াত ছিল এই মা ও ছেলের, এবং সেক্ষেত্রে তাদের কি কানেকশন রয়েছে এবং তাদের কোনো খোঁজ এই ডান্স বারের কর্তৃপক্ষ তারা জানেন কিনা তাও কিন্তু ওই ডান্স বার থেকে জানতে চাওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। অবস্থার অবনতি সোদপুরের নির্যাতিতা। সাগর দত্ত মেডিকেল কলেজে ভর্তি নির্যাতিতা। এতদিন পর্যন্ত জেনারেল বেডেই ভর্তি ছিলেন নির্যাতিতা। অবস্থার অবনতি হওয়ায় তাকে সিসিইউতে স্থানান্তর, পরে পাঠানো হয়েছে মেন্টাল ট্রমা কেয়ারে। ডোমজুড়ে শ্বেতা আরিয়ানের ফ্ল্যাটে নির্যাতনের অভিযোগ, মুখ্যমন্ত্রীকে চিঠি নির্যাতিতার পরিবারের। ডাক্তার কি বলছে এখন? বলছে এখন তো কিছু বলা যাবে না, চেষ্টা তো করছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি জানাবেন? আমি তো চাইছি ওদেরকে একদম এরম সাজা দিক যেন অন্য মেয়েদের সাথে এরম না হয়। মেঘালয় মার্ডারে পরতে পরতে রহস্য। সূত্রের খবর, খুনের আগে রাজাকে ইনস্ট্যান্ট নুডলস খাওয়ানো হয়। খুনিরা রাজার বিশ্বাস অর্জন করে। 23শে মে রাজাকে খুন করা হয়। তার আগে সোন ভ্যালিতে 3 খুনি সোনাম ও রাজার সঙ্গে দেখা করে। ইতিমধ্যেই পুলিশের জালে 5। তবে উঠে আসছে আরও একজনের নাম, জিতেন্দ্র রঘুবংশী। সোনামের অ্যাকাউন্ট থেকে জিতেন্দ্রর 4টি অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে। জিতেন্দ্রর খোঁজেও তল্লাশি চলছে। সোনাম ও জিতেন্দ্রর মধ্যে সম্পর্ক ছিল বলে পুলিশের অনুমান। मेरे बच्चे को इंसाफ चाहिए। मेरे बेटे का क्या कसूर था, मेरे बेटे को क्यों मारा गया, बस मेरे को इतना ही बोलना, इससे ज़्यादा कुछ नहीं बोलना। जो उसके गुनहगार हैं उनको सजा मिलना चाहिए बस। কেন স্বামীকে খুন সোনামের? বিস্ফোরক দাবি রাজা রঘুবংশীর বাবার। সোনাম মঙ্গল দোষ কাটাতে রাজাকে খুন করেছে। মেগা ক্রাইম সিরিয়াল দেখে খুনের ছক কষেছিল সোনাম। জি24 ঘন্টায় দাবি রাজার বাবা অশোক রঘুবংশীর। वजह ये आ रही है कि मंगल लड़की को था और लड़के को था। अब ये जब भी शादी होती है, हमेशा शादी होती है, अगर एक कोई में से एक मरता है
तो वो भी वो शादी दूसरी कर सकता है। तो सोनू ने क्या सोचा कि राजा को रास्ता से हटा दो तो मेरा रास्ता क्लियर हो जाएगा और मैं आराम से शादी मेरे पिताजी को मजबूर करना पड़ेगा क्योंकि मुझे कोई देगा लड़की नहीं तो मंगल हट जाएगा। तो रास्ते का राजा को ने हमेशा के लिए हटा दिया। मंगल दोनों चक्कर किया कि ये मरता है तो मेरा रोल हमेशा के लिए क्लियर हो जाएगा। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর মন্তব্যে বিতর্ক, বিধানসভায় জমা পড়ল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রিভিলেজ মোশনের নোটিশ। এটা স্বাধিকার ভঙ্গ, মন্তব্য স্পিকারের। স্বাধিকার ভঙ্গের নোটিশ গ্রহণ করা হলো, প্রিভিলেজ কমিটিতে পাঠানো হলো। বিধায়করা বাইরে কি বলেছে তাই নিয়ে ভেতরে আলোচনা হবে না, তাহলে শুভেন্দু বাবু শুভেন্দুদা বাইরে কি বলেছে সেই নিয়ে কি করে প্রিভিলেজ মোশন আনা যায়, যেখানে মাননীয় বিরোধী দলনেতা তার সংযত বক্তব্য রাখা সত্ত্বেও অসংসদীয় ভাষা প্রয়োগ করেও মাননীয় মুখ্যমন্ত্রী তার অঙ্গুলি হরণে মাননীয় স্পিকার সাহেব মাননীয় বিরোধী দলনেতাকে এইবার 9 বার হচ্ছে তার বিরুদ্ধে প্রিভিলেজ আনা হলো, 8 বার সাসপেন্ড করা হয়েছে। আমরা তার প্রতিবাদ করে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু হাউস বিরোধীদের হওয়া সত্ত্বেও মাননীয় স্পিকার আমাদেরকে কথা বলতে দেয়নি। আমরা তার প্রতিবাদ জানিয়েছি। শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ, শুরু রাজনৈতিক চাপানুতর। বিজেপিকে পাল্টা জবাব তৃণমূলের। এটা কি বলা হয়েছিল গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন? যদি বলে থাকেন তাহলে বিরোধী দলনেতা যা বলেছে ঠিক বলেছে, মুখ্যমন্ত্রী তো বলেনি। এবং সেটা তো কালকে শঙ্করবাবু ওর ভেতরে বিরোধিতা করে কিছু বলেননি, অর্থাৎ সেই বলার স্কোপই হয়নি। মুখ্যমন্ত্রী বলেনি তো বলবেন কোথায়? তো যা বলেছে ঠিক বলেছি বলে চেঁচিয়ে বললেই সেই বলাটা ঠিক হয়ে যায় না। অনুব্রত মণ্ডল নিয়ে বিধানসভায় তুল কালাম, সরব বিজেপি। কেষ্টর কুকথার জেরে মহিলাদের সম্মানহানির অভিযোগ, আর এই নিয়ে মুলতবি প্রস্তাব আনল বিজেপি পরিষদীয় দল, কিন্তু মুলতবি প্রস্তাব গ্রহণ করা হলো না। অনুব্রত বাবু শুধু আইসি নয়, পুলিশের ডিজি রাজীব কুমারকে যে ভাষায় নির্দেশ দিয়েছেন, আমার ধারণা পুলিশের ডিজি রাজীব কুমার তিনি নিজের মেরুদণ্ড কালীঘাট বা ক্যামাক্সনিতে জমা দিয়ে এসছেন। পুলিশের পোশাক পরেও ওনাদের যে পোশাক, সেই পোশাক পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে না। ফলে আমরা অনুব্রত এসআরডিএ চেয়ারম্যান তার গ্রেপ্তারের দাবি জানিয়ে আমাদের মহিলারা অ্যাডজনমেন্ট মোশন এনেছিলেন, সেই অ্যাডজনমেন্ট মোশন পর্যন্ত করতে দেওয়া হয়নি। ফের মহুয়া মৈত্রকে নাম না করে কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মহুয়াকে অনেকে রাজনীতির বর্ণময় চরিত্র বলছে। আমরা মাটি থেকে উঠে এসে রাজনীতি করেছি, সাংসদ পদের সুযোগ নিয়ে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করিনি। বাংলার রাজনীতি মুম্বাই ইউপির মতো নয়, মন্তব্য শ্রীরামপুরের তৃণমূল সাংসদের। পলিটিক্সে এসে এমপি এমএলএ হয়ে সেটাকে এক্সপ্লয়েট করা হয়, সেটা কিন্তু বর্ণময় বা চরিত্রই রাজনীতি। বাংলার মানুষ তার রাজনৈতিক প্রতিনিধিকে না তার লড়াইয়ের জন্য তাকে শ্রদ্ধা করা সম্মান করে, তাকে অন্য কিছু করার জন্য শ্রদ্ধা সম্মান করে। আমরা তো রাজনীতি করতে করতে এসে এমপি হয়েছি, আমরা এমপিটা কখনো এক্সপ্লয়েট করিনি। এখনকার নিদর্শন হয়েছে রাজনীতিতে আসবো, এমপি হবো, এমএলএ হবো, তখন সেই জায়গাটাকে এক্সপ্লয়েট করে নিজস্ব জীবন তৈরি করবো, এটা আমি। স্মার্ট মিটার বিতর্কের জের, রাজ্যে বন্ধ স্মার্ট মিটার লাগানো। বিধানসভায় ঘোষণা বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের, কেন্দ্রের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত, বললেন বিদ্যুৎ মন্ত্রী। বিরোধী দলনেতা এর আগে এই কথা বলেছিলেন যে স্মার্ট মিটার এটা আবশ্যিক নয়, অর্থাৎ যে কেউ নিতে পারেন কেউ নিতে নাও পারেন। সমস্যা হচ্ছে সমস্ত ভালো কিছুই এখানে এসে খারাপ হয়ে যায়। আমি জানি না যে স্মার্ট মিটারগুলো কোথায় তৈরি হয়, কারণ আমাদের এখানে কাঠপানি খাওয়ার অভ্যেস আছে। ফলে এই দল হয়তো ওই স্মার্ট মিটারের মধ্যেও কারিগরি করে সেখান থেকে টাকা তোলার পরিকল্পনা করেছে কিনা সেটা অবশ্য সামনের দিনে আমরা জানতে পারবো বলে মনে হয়।
এবার বই আকারে মুখ্যমন্ত্রীর বিধানসভার বক্তব্য 2011 থেকে 2025 পর্যন্ত বক্তব্য নিয়ে তৈরি হচ্ছে বই। ইতিমধ্যেই খসড়া তৈরি করা হয়েছে, মুখ্যমন্ত্রীর অনুমতি মিললেই প্রকাশ করা হবে বই। বিধানসভার গ্রন্থাগার কমিটির উদ্যোগে এই বই। বিধানচন্দ্র রায়ের পর মমতার বক্তব্য নিয়ে বই। যে প্রথম বাংলার মহিলা মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর যে ভ্যালুয়েবল স্পিচগুলো রয়েছে, বক্তৃতাগুলো রয়েছে, যা আমাদের বর্তমান প্রজন্মকে শুধু নয়, মানে পরবর্তী প্রজন্মকেও উৎসাহিত করবে, রিসার্চের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক জীবনমান এবং রাজনৈতিক ধ্যান ধারণা সম্পর্কে মানুষ একটা গভীর বৃদ্ধি লাভ করবে তার বক্তৃতার মধ্যে দিয়ে। আমরা সেই কথা চিন্তা করি প্রথম মহিলা মুখ্যমন্ত্রী বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পিচগুলোকে আমরা আশা করি আমাদের কমপ্লিট হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার ড্রাফট কপি আমরা পাঠিয়ে দেব এবং তিনি যেগুলো অনুমোদন করে দেবেন সেই বক্তব্যগুলি আমরা প্রকাশ করব। প্রয়াত তাপস সাহার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির তথ্য জমা, আদালতে বিস্ফোরক তথ্য সিবিআই এর। সমবায় থেকে পোস্ট অফিস, ব্যাংক সহ সব মিলিয়ে 9টি অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে। কলকাতা হাইকোর্ট ব্রাঞ্চেও রয়েছে অ্যাকাউন্ট। প্রতিটি অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকার লেনদেন হয়েছিল। রিপোর্টে দাবি সিবিআই এর। প্রয়াত তেহট্টের বিধায়ক তাপস সাহা এবং পরিবারের নামেই সব অ্যাকাউন্ট, সূত্রের খবর। কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে কতজনের মৃত্যু? অন্তত 82 জনের মৃত্যু, এমনটাই দাবি বিবিসির রিপোর্টে। যোগী সরকারের দাবি খারিজ। 37 জনের মৃত্যু হয়েছে দাবি করেছিল যোগী প্রশাসন। যোগী প্রশাসনকে বিঁধেছে তৃণমূল সমাজবাদী পার্টি। জগন্নাথ দেবের রাজকীয় স্নানযাত্রা। শাস্ত্রমতে এক পক্ষ কালের জন্য অন্তরালে যাচ্ছেন দেবতা। পুরী থেকে দীঘায় রাজকীয় আয়োজন। অবশেষে গর্ভগৃহে ফেরত এলেন নীলাচলের মহাপ্রভু। ইতিমধ্যে শেষ হয়েছে স্নানের পর্ব। স্নানের পর্ব সেরে এই মুহূর্তে জগন্নাথ দেব, বলভদ্র এবং মাতা সুভদ্রার দারু মূর্তি স্নানের শেষে গর্ভগৃহে ফেরত নিয়ে আসা হলো। ঢাক ঢোল এবং সংকীর্তন কীর্তনে এই মুহূর্তে মুখরিত দীঘার এই জগন্নাথ মন্দির। স্নানের পর্ব শেষ এবং গজ বেশ ধারণের পর কিন্তু আজ থেকেই এই প্রভু জগন্নাথ তিনি জ্বরে পড়বেন। তাকে দেখবার জন্য রাজবৈদ্যরা থাকবেন। তারপর 15 দিন পর সুস্থ হবার পর মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে যাত্রা, যে যাত্রার নাম রথযাত্রা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, দীঘা জগন্নাথ ধাম। আজ চাঁদের রং গোলাপি। রাত 8টার পর থেকে চাঁদে আজ গোলাপি আভা। অপরূপ সৌন্দর্য দেখতে মুখিয়ে সবাই। এরপর আবার এই গোলাপি চাঁদ দেখা যাবে 2043 সালে। পূর্ণিমা বলে, যেহেতু সামার সলস্টিস, সেই জন্য দেখবেন যে সূর্যটা প্রায় আপনাদের দেখবেন যে আকাশে যে একদম মধ্য আকাশ যাকে বলে, মধ্য গগন, এই মধ্য গগন দিয়ে কিন্তু আজকে পাস করবে। সূর্য ডুবে যাওয়ার পরে ন্যাচারালি চাঁদ উঠছে। এই চাঁদটা যখন উঠেছে সন্ধেবেলাতে দেখবেন যে চাঁদটা 10, 20, 30, 40, এই 40 ডিগ্রির থেকে ওপরে আর উঠছে না। 40 ডিগ্রির কাছে প্রায় 3-4 ঘন্টা ধরে বসে আছে। এটাকে বলা হয় স্ট্যান্ডিং স্টিল মুন। সত্যিকারের পশ্চিমে ঢুকছে না, কিন্তু সত্যিকারের পশ্চিম এখানে। চাঁদের মধ্যে থেকে শুধু লালচে রঙটা আমার, যেহেতু ওয়েভলেন্থটা সবচেয়ে বড়, তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা স্ক্যাটার করে না বায়ুমণ্ডলের সঙ্গে, যে কারণে ডুবন্ত সূর্য কিংবা যেটা সানরাইজ সানসেটের সময় লালচে দেখা যায় কেন, একই কারণে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।